জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে বিঘ্নিত হয়েছে ব্যবসা বাণিজ্য, ফলে কমেছে রাজস্ব আদায়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেয়া এনবিআরের 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আবারও স্বরূপে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন সহ প্রায় 2 মাসের আন্দোলন সংগ্রাম শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। সেবাগ্রহীতাদের ভিড়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে সংস্থাটি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক এবং সবাই আসছেন। 3 দিন এসে চলে গেছি। এখন গতকালকে শুনলাম যে ওনারা প্রত্যাহার করছে, এই জন্য আজকে আসছি। আমাদের দাপ্তরিক কাজসমূহ সরকার নির্দেশনা মোতাবেক শুরু হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে অফিস করতেছি, অফিস খুব ভালো লাগতেছে। আমাদের অফিসে যারা ছিলাম আমরা সবাই আন্দোলনের ভিতরে ছিলাম না আর কি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের আশেপাশে ও ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। এনবিআরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির চেয়ারম্যান। আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গেল অর্থ বছর একই সময় যা ছিল 3,82,000 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে সব কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। যা কিছু হয়েছে এগুলো সবকিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দেওয়া এনবিআরের 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এনবিআরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। দুদকও আমাদের ব্যাপারটা দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে সে করবে। আমি চাই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সে করে মানুষের সেবা করুক, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। যারা করেছে এরকম কাজ সারা জীবন, তাদের কাজ দেখেছেন, কাউকে অসুবিধা হতে। যারা অনেক একটু বিচ্যুতি ঘটে তারাই কিন্তু জবাবদিহিতার এসে আসে একদিন না একদিন। স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আবারও কাজের গতি ফিরে আসায় সন্তুষ্টি প্রকাশ করে জাতীয় স্বার্থে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।